ওয়েল, আপনার ডিজাইন আমার পছন্দ হয়েছে। কালকে বোর্ড মিটিংয়ে আমি আপনার ডিজাইনটা তুলব। আশা করি বাকি সবারই পছন্দ হবে। যদি ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে খুব শীঘ্রই এই ডিজাইনের কিছু অ্যাপারেলস আমরা মার্কেটে ছাড়ব। ম্যাডাম থ্যাঙ্কস এ লট। ম্যাডাম আমার কিছু কথা বলার ছিল। জি বলুন। না মানে ম্যাডাম, আজকে আপনাকে অন্য দিনের চেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে। জি, কিন্তু ম্যাডাম ওই লিপস্টিকের কালারটা একটু হালকা হলে ভালো হতো। ইনফ্যাক্ট আপনার লিপস্টিক দেওয়ারই দরকার নেই। আপনি হচ্ছেন পক্ক বিম্বাদ হরষ্ঠী। আমার কথা না, কালিদাসের কথা। পক্ক, আপনার ওষ্ঠ এবং অধর পাকা, ওখানে প্রতিবিম্ব হয়। আর আপনার চোখের কথা কি বলবো, কি টানা টানা, কি মায়া মায়া, একদম দেশি বাছরের মতন। জি ম্যাডাম, আপনার হাসি ম্যাডাম, যদি আপনি খুব কম হাসেন, কিন্তু আপনি যখন হাসেন তখন আমার একটা গানের কথা মনে পড়ে যায়। সাগরের সৈকতে কে যেন দূর হতে আমারেই ডেকে নিয়ে যায়, আয় আয় আয়। ম্যাডাম ইনফ্যাক্ট আমি কিন্তু আসলে আপনার হাসিটা দেখার জন্যই আমার ডেস্কটা চেঞ্জ করে আপনার কাছাকাছি নিয়ে এসেছি। আপনি যখন সকালবেলা ম্যাডাম এই অফিসে ঢোকেন, সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তখন আপনি গুণে দেখেছি আমি 16 বার হাসেন আপনি। আমি সকালবেলা আপনার 16টা হাসি দেখি। আপনার হাসি ম্যাডাম আমার কাজের এনার্জি, আমার ইন্সপিরেশন। রায়হান সাহেব, জি, এতক্ষণ যা যা বললেন তা কি সত্যি আপনার মনের কথা? আমি মিথ্যা বলতে পারি না ম্যাডাম। ছোটবেলায় চেষ্টা করেছিলাম মিথ্যা শেখার, কিন্তু পারি নাই। আসলে হয়েছে কি জানেন রায়হান সাহেব, না, কোম্পানির মালিকের মেয়ে হিসাবে সবসময় আমাকে একটা গাম্ভীর্যের মুখোশ ধারণ করে থাকতে হয়। ও তাই ইচ্ছে হলেও সবার সাথে আমি সেভাবে মিশতে পারি না। জি, কিন্তু আমারও ইচ্ছা করে কেউ আমার রূপের প্রশংসা করুক, আমাকে ভালোবাসুক। কিন্তু আপনার মতো করে কেউ এভাবে বলার সাহস কখনো করেনি। ম্যাডাম থ্যাঙ্কস। তাই সাহস করে যেহেতু বলেই ফেলেছেন, নেক্সট উইকেন্ডটাকে আমরা একসাথে কাটাতে পারি রায়হান সাহেব? উইকেন্ড উইকেন্ড নেক্সট, হ্যাঁ আমরা কাটাতে পারি, চমৎকার করে কাটাতে পারি। আমরা একটা চমৎকার কফি শপে ঢুকে বললাম, তারপর কফি পান করলাম, অনেক ফান হবে। উফ রায়হান সাহেব, জি আপনি এত বোকা কেন বলুন তো? জি, আমি বলছি নেক্সট উইকেন্ডটা আপনি আর আমি ঢাকার বাইরে দূরে কোথাও কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, যেখানে আমাদেরকে কেউ বিরক্ত করবে না। অ্যান্ড দেয়ার উইল বি নো লিমিটস ফর ফান। আমার একটা বাচ্চা আছে, সরি, আমার একটা ওয়াইফ আমার একটা স্ত্রী আছে। তো কি হয়েছে রায়হান সাহেব? স্ত্রীকে সব কথা বলতে বলেছে কে? আপনি এমন করছেন কেন? ম্যাডাম মানে আপনি আমাকে যেমন মানুষ মনে করেছেন, যেমন পুরুষ মনে করেছেন, আপনি ভেবেছেন যে আমি একটা মানে আমি সেটা না। আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি। হোয়াট? জি, স্ত্রীকে ভালোবাসেন তাহলে এতক্ষণ আমার সাথে ফ্ল্যাট করছিলেন কেন? কারণ আমি দেখেছি যে এটাই কাজে লাগে চাকরির ক্ষেত্রে। বসের সঙ্গে ফ্ল্যাট করা, বসকে খুশি করা, বসের প্রশংসা করা, তাহলেই প্রমোশনটা হয়, তাহলে বেতনটা পাওয়া যায়। কাজের মূল্য কেউ দেয় না, আমার অভিজ্ঞতা তাই বলে। ফাইন, সম্পর্ক ভালো রেখে সুবিধা পাওয়ার কথা যেহেতু চিন্তা করেই ফেলেছেন, তাহলে আপনাকে আমার সাথে একটা সম্পর্ক করতেই হবে। যান, যে সাজেকের ট্যুরটা প্ল্যান করে ফেলেন। কি রে, কথা বলছিস না কেন? কাঁদছিস কেন? কি হয়েছে? ওই গাধাটার কি আবার চাকরি গেছে? হ্যাঁ ভাইয়া, আমার চাকরি চলে গেছে। আমার চাকরি চলে গেছে। আমি এখন আমার এই সংসার নিয়ে কিভাবে বাঁচবো আমি কিছু বুঝতে পারছি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থাম আর কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। শোন, একটা কাজ করি, আমি বরং তোকে একটা চাকরি জোগাড় করে দিই। দেখলি তো ওকে নিয়ে অনেক চেষ্টা করে কোনো লাভ তো হলো না।
অ্যাকাউন্টিং থেকে পাশ করে এত ভালো রেজাল্ট নিয়ে শুধু শুধু ঘরে বসে থাকবি কেন? তার চেয়ে তুই বরং চাকরি কর আর গাধাটাকে ঘর সামলাতে বল। ভাইয়া এর মানে আমি চাকরি করব, বাসায় বসে থাকবে? হ্যাঁ থাকবে, হাউস ওয়াইফ। জানো পথ। আই চুপ, চুপ থাকো।
কি জঘন্য গাচ্ছ, মনে হচ্ছে একটা মাতাল মানুষ গাচ্ছে। ওর সঙ্গে মাতাল খুবই জঘন্য গাচ্ছ। আমি মাদিয়ার নেশায়